বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন। ইতোমধ্যে খবর চাউর হয়েছে হাসিনা দুবাইতে আছেন। তবে বর্তমানে তার অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিশ্চিত কোনো বার্তা নেই। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। দিল্লি এবং আমিরাতে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু অফিসিয়ালি এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে হাসিনার আজমানে যাওয়ার খবর নানাভাবে চেষ্টা করেও নিশ্চিত হওয়া যায়নি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে শেখ হাসিনা এখন কোথায় আছেন এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়, তার মা এখনও ভারতেই আছেন। জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত 5 আগস্ট বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে শেখ হাসিনা দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে 2 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কিভাবে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।